বিয়ে শাদী দেখো আমি তো কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিক আছে? কত আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, এত ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি আজও পর্যন্ত এই যে একটু জাবরাই জবরাই অজগর সাপের মতো পেঁচাই ধরো। বাবা ও তো আমাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাব নিতে আসছে। আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ খুব ভালো লাগছে। আপনি কিন্তু হ্যাঁ বাড়ির কাম শেষ দিছি ভাই। আরে ভাই সমস্যা নাই, এখানে একটা বেজালি আছে, মেয়ে দুটি আছে দাদা, এই দুটো যদি বিয়ে দিয়ে হারি বুঝছেন, হ্যাঁ 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 একবার জামলা মুক্ত। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। এই গ্রামের ভিতরে আমার দুটো মেয়ে নিয়ে মনে করেন বড়াই করি, গর্ব করি, বুরকা ছাড়া পর্দা ছাড়া কেউ বাইরে যায় না বুঝছেন কি। আমার সামনে আহে মনে করো পর্দা দিয়ে হয় না, আমি তো বাপ হই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে মা কই যেতেছ? বাবা একটু বাইরে যাচ্ছি। আচ্ছা বাইরে গেতেছ ভালো কথা, এটা আবার কোন ডিজাইনের কোন স্টাইলের বোরকা গাইছিস? আরে বাবা এটা বোরকা না তো, তাহলে কি এটা? এটা একটা ওয়েস্টার্ন ড্রেস। ওয়েস্টার্ন ড্রেস, এটা আবার কোন ড্রেস? এটা তো আমি এই পর্দায় গেলে আমার মান সম্মান থাকবো। হ্যাঁ কেন থাকবে না? আশ্চর্য, আশেপাশে এলাকার লোকজন ঘুরে না? আমি 10 গ্রামের মাতবর, আমি 10 জনের বিচার করি, তার ঘরের মেয়ে তুই। হ্যাঁ এই পরিবেশে রাস্তাঘাটে ঘুরবি? হ্যাঁ ওরে বাবা পেন আবার ছিঁড়া, তুমি ছিঁড়া খা। এটা ছিঁড়াটা কিনছি আমি টাকা দিয়ে। কিনছি কাল কাপড় চলবে কিনবে ধরে বাবা টেহা দাও, মার খেটে যাবো, এনে কিনবেন নাকি? বাবা তুমি এখন থামবা, আমি একটু যাবো বাইরে। ঘরে যা বাইরে যাই না বাবা। আচ্ছা যা যা মা যা, দেখে হয় না আসিস যা। আচ্ছা ঠিক আছে বাবা, যাই। কি করবো, যুগ পাইছে উল্টা পাল্টা। উফ আরেক মেয়াজে করে বাবা। বাবা কইলা ভালো কইলা, তুমি কারা? তোমার তো চিনলাম না আমি। বাবা আমি তোমার মেয়ে মিম। ও মিম? হ্যাঁ। তুই মা এই পোশাক তোমার কোনো বাইনি? এটা কেন সুন্দর লাগতেছে না? সুন্দর তো লাগতেছে, আমার মান সম্মান গেতাছে। আচ্ছা আরেক কথা, এই ছেলেটা কারা? আমার ফ্রেন্ড হয়। পেলেন? কে পেলেন? পেলেন না ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড মানে কি? আরে বাবা ফ্রেন্ড মানে বন্ধু। কি এই বন্ধু? হ্যাঁ। সি মান সম্মান আর রইল না, এই মাতবর বাড়ির মান সম্মান তোরা দুই বোনের সাজ দিতেছ। কি হইছে বাবা, চেষ্টাছো কেন? এক বোনে গেল বেড়াবার, আরেক বোনে মনে করে আরেক ছেলে নিয়ে আইছ আমার বাড়িতে। তো কি হইছে বাবা, ছেলে মানুষ কি বন্ধু হতে পারে না? সি আমার আর মান সম্মান তারা রইল না, রাখলি না যা। দোস্ত এগুলো কি? তোর আব্বু তো এখনো সেই গ্রাম্য পরিবেশে, সেই কালচার ইয়াং জেনারেশন বুঝে না। আরে দোস্ত আমার বাবা তো আগের কালে মানে বুঝে না। আচ্ছা বুঝো না, দেখলি তো বুঝো। তোমার আব্বু বুঝতেছে না। তুমি তো বাবার বুঝাও না। আচ্ছা আমি দেখতেছি। আঙ্কেল আপনি রাগ করেন না। থাবর মারছ আমার দাঁত খুলে আলাম, জানো কি বেদব? তোমার বাপের সে বয়স বেশি আমার, তুমি কো আঙ্কেল না? সাহস তো কম না, তুমি আমার বাচ্চাকে কো আঙ্কেল। থাবর দিয়ে আমার দাঁত খুলে বেদব জানি কোনে কা? ওরে ইংলিশ কইছি, ইংলিশ আঙ্কেল মানে কেমন বাবা তোমার আঙ্কেল বোঝে না? আমি কার সাথে আসছি এখানে, যেখানে আমার দাঁড়ানোর জায়গা নাই? আমাকে বুঝতেছে না। বুঝছো তো তুমি বাবাকে নিয়ে তুমি জাম্বা গাই দিয়েছো আমি জানি। যাও বাবা তুমি তো আধুনিক হও না, দেখ ভালো লাগে না। দোস্ত দাঁড়াও। যাও তুমি কোনে যাবা? যাও ওখানে তোমার মতো দুই একটা মেয়ে না থাকলে আমার শুনে চলবো? হ্যাঁ আমার ইজ্জত সব ছাড়িয়ে দিল। আমি মানুষের বিচার করি, আজকে আমার বিচার মানুষের করে রাখবো। হ্যাঁ গাছে পাকে নাই কাঁঠাল, তলায় পড়বে কি? কাদা লাগিয়ে রয়েছে কত। বাহ নাই সুপার অ্যাক্সিডেন্ট মানে অনেক সুন্দর লাগতে আছে তোমার, বুঝছো? আরে তুমি বুঝলে কি হবে? দেখো আমার বাবা এই সব ড্রেস পছন্দ করে না। তোমার বাপে তো পছন্দ করবে না, কারণ বাপের পছন্দ করবে কেবা করে? বাপের তো পছন্দ নাও হইতে পারে, কারণ আর এই পোশাকটা পরে বের হয়েছি, বাবা কতগুলো কথা বললো আর বললো না। ফুটা ফাটা দেখে কেমন খেপছিল।
ফুটা ফাটা থাকলে মা বাপ একটু রাগ হয়, এটা বলতে হবে। তুমিও মানে আমি এমনি ফলে আইতে পারলাম না, সমস্যা কোথায়, না দেখাই আইতা। আসলে ব্যাপারটা তা না। আর বাবা এই সব গ্রামে বিচার আচার করে তো, আর আমি তার মেয়ে হয়ে যদি এইসব ড্রেস পরে বাইরে বের হই, মানুষ তো আমার বাবার কাছে বিচার নিয়ে যাবে, তখন কি হবে বলো? এর জন্য বাবা এসব পছন্দ করে না, এই আর কি। ওই হয়েছে কি কথা হইলে যে বাপ মা এরা তো ব্যাকডেটে থাকে, বুঝলেন না? ব্যাকডেটে থাকলে হইলে যে আমাকে আপডেট চিন্তা তারার সাথে তারা সামঞ্জস্যপূর্ণ না, এই কারণে আর কি আমাদের এই যে ফ্যাশনগুলো এদের কাছে পছন্দ হয় না, এদের কাছে ভালো লাগে না, বুঝলেন না? কারণ কথা হচ্ছে আসছো আর কেউ তো দেয় না, না না কেউ দেখে নাই। তারপরে দেখলে সমস্যা তুমি এই তুলে দাঁড়াও, কথা হইলে কি মানুষজন থাকলে অবশ্য সমস্যা, মানে তো আমি তো কি কব কিছু বলো। আচ্ছা শোনো, হ্যাঁ কও। বাবা তো ওইদিকে বিয়ের জন্য প্যারা দিচ্ছে প্রচুর, এখন তুমি কি একটা কিছু করো? না, আমি কি করতে পারি এখানে? বাবা বিয়া দেয়, বাবা মানে তোমার বিয়া দিতে জি চাইছে আমার বিয়ে ঠিক করতেছে। তো শুভ লগ্ন ওই মানে তো ঝামেলা পাকাই গেল, তাহলে কেমনে কি হইবে? মানে বিয়া শাদী দেখো আমি তো কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিক আছে? কত আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, আর এর জন্য তো বলতেছি তুমি বাবার কাছে যাই প্রস্তাবটা দাও না। না হ্যাঁ কেমনে না দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কেন দেবো না? প্রস্তাব অবশ্যই দেবো। কথা হচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিক আছে? আমি তোমাকে অনেক প্রস্তাব দেবো, তোমার আব্বার অনেক প্রস্তাব দেবো, হ্যাঁ মানে প্রস্তাব দিতেই হবে। অনেক দিলে তো হবে না, একবার প্রস্তাব দিয়ে আসো, দেখো না বাবা কি বলে। ফ্রি দিয়ে দেখাই দেবো, আমি পারি যেতে, ঠিক আছে? আমি যাবো, আজকে যাবো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমি বাবার কাছে যাবা। খালি ভালোবাসি তোমাকে, খালি কোনোদিন ভালোবাসা যায় তো তোমাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। করার দা কাইটে দেখাই তুমি কত্তানি ভালোবাসি, ভিতরে আটকাই নিয়ে আসে। না 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 কি বলতেছে এসব? তোমার ওই বুক করার দেখালে তো আমারই কষ্ট লাগবে। আসছো যে এসব কথা বলবো না খবরদার। আর না কাইটে দেখাই দিতে পারি, তুমি কইলে আমি কাইটে দেখাই দিতে পারি, কিন্তু একটু ওই কইলাম আর কি হাসা মাসা কাটাকাটি যায় না, ওই যে হৃদয় সিরে দেখিয়ে দাও, তার আর কোনো দরকার নাই। গানের মধ্যে দেখাই তো না। কথা হচ্ছে কি তাহলে তুমি যাও, ঠিক আছে? আমি বিকালবেলা দেখি আব্বরে লইয়া আমি আইতে পারি, বা আমি নিজে একলাও আইতে পারি তোমার ওই বিয়ার প্রস্তাব খান দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু বিকালবেলা যাবা অবশ্যই। হ্যাঁ বিকালবেলা আমি যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ওদিক যাবে না তুমি? এই যে এদিক যাও। আচ্ছা যাও, যেদিক যাও যাও, মাথাটা তো ঘুরাই গেছো পুরো। আমি কোন দিক যাবো এই তো মনে নাই, ও এদিক যাবো। বাহ কি হচ্ছে কি? বন্ধু কি অবস্থা তোমার? ভালো আছো? অনেকদিন পর। হ্যাঁ ভালো আছি। মানে কে? আরে তোমার ভাবি এটা আমি। আরে ভাবি হয়ে গেছে, বিয়া শাদী হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, আর আমি নিজেই জানি না, মিষ্টি তো দূরের কথা কিছুই পাই না। তা ভাবি সাহেব আপনার কি? না না ব্যাপারটা এরকম না, মানে ভাবি এখনো হয় না, ভাবি এখনো হয় না, ভাবি হবে, এটাই তো। ভাবি হবে, ভাবি- বন্ধু বন্ধু এদিকে আও, না বন্ধু এখানে আমি ঠিক আছি, কমফোর্টেবল ফিল করতে আছি। ঠিক আছে এদিকে আও, তুমি লোকটা ভালো আমি জানি, তুমি এদিকে আও। খারাপ এটা আমার গার্লফ্রেন্ড, আচ্ছা বুঝতে পারছো? এটা আমার খারাপ, এটা আমরা বিয়ে শাদী করুন প্ল্যানিং চলতেছে আমাদের। তুমি তো মানে বিয়া শাদী সবারটা একটু চেঞ্জিং আনো ভাই, সবারটা একটু পরিবর্তন আনো ভাই। আমার সব, আমি কিন্তু খুব ভালো ছেলে, বলছেন এই গ্রামে সবাই জানে। এ বন্ধু আমি কর না কইছি, ভাই। আমি কইছি, আমি শুনছি তো সব। শুনছেন না? আমি খুব ভালো ছেলে, আমাদের সবাই। তা আপনি কোন ক্লাসে পড়েন, কবে থেকে? না না আমার লাগে, আমি আছি তো, আমার লাগে কথা আমার 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 তো তোর লাগে বেটা লেদা কালে তো কথা কইছি, আর তো দেই না কোনো সময়। সমস্যা নাই, আমি কথাটা আদান প্রদান করে দিই। ওখান থেকে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ এত দূর থেকে কথা কি হয় নাকি? হইব হইব। কোথায় যাচ্ছ তোমরা দিক থেকে? আচ্ছা তুই নাহলে বাড়ির দিক যা, গরু বাছুর পালামি এর আগে দি। না 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 বন্ধু, আরে সামনে মহল্লা খারাপ পোলাপা না। সমস্যা নাই বন্ধু, আমিও তো একই মহল্লায়, আমরা বড় হয়েছি একসাথে। হ্যাঁ। আমি চিনি কারা কি করতে হবে আমি বুঝি ভাই, সমস্যা নাই তো। আমার লাগে গেলে ভালো থাকতে হবে। ঠিক আছে সমস্যা নাই তো। বন্ধু কই যেতেছো তুমি? আমি কমে যাম করতে পারি না, আমি আমের লাগে। বুঝতে পারছি বন্ধু, আমি বুঝতে পারছি। যাও তুমি যাও বন্ধু, তাহলে তুমি যাও, আমরা একটু যাবো। আমি যাবো, দাদা। এই বন্ধু দেখাইবো তোমার লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যাও দেখাইবো বন্ধু, দেখাইবো। আমি দোস্ত তোর পায়ে ধরে একটা মিনিট আমার একটু কথা কই দে, মাইয়াটার লগে মাইয়াটা যাইতে আছে, একটা মিনিট কথা কই কি হয় একটু ভাবি। কি কথা কবি? আপনার নাম কি ভাবি? আমি আপনার একটা দেবর। এই তোর ভাই লাগি না, আমি ভাই বলছি। এমনিতে কথা বলতেছি। আমার নাম সুমি। আপনার নাম সুমি, আমি আর আপনি একই তো কথা। এই সুমি আমি। হ্যাঁ ঠিক আছে। ভাবি আপনার কি একটা বিয়ে হয়েছে নাকি? হইবে এই কি কর না কর দেন না, আপনার বন্ধুর সাথে আমার বিয়ের কথা কথা চলতেছে, বিয়ে তো এখন হয় নাই তাই না? এখন খাতা খালি আছে না? না হয়নি হয়নি। খাতে এখন আলসো হয় নাকি? ওই তো এখন বিয়ে হবে আর কি, সমস্যা নাই। বিয়ে হবে, বিয়ে করবো, এটাই তো, আমরাই তো বিয়ে শাদী করি তাই না দোস্ত? ও করে বিয়ে, ঠিক আছে? মানে বিয়ে শাদী করবো আমরা, সমস্যা কোথায়? এই কথায় কথায় হাত ধরেন কি লিগে? আরে ভাবি আপনি খালি একটু 8টা 10 থেকে আপনি রাগ হয়েছেন। আমি ছোটবেলায় এই আমার বন্ধু, আহারে একটাই বন্ধু আছে বুঝছেন, ছোট থেকে ওরা আমি কথা এমনি করে জাবরাই ধরছি।
যাও হাউল পোলা তোর জন্য আমি না দিই আমার সামনে তোর বন্ধুরা বেটা কেউ দেয় নাই তো বেটা এই যে এই আকামটা করলি না রাইতের বেলা দিনের বেলা এই ঠাডা পড়া দুয়ারের রোদের মধ্যে যদি করছিস না তোর আজকে অভিশাপ দিয়ে দিলাম এই বউ তোর হজম হবে না তো ঠাডা পড়বে কলেরা আমাশা জন্ডিস সব এক লগে লিভারে ক্যান্সার হয়ে যাবে দা তবে আমি মজা দেখাবো। কি মজা দেখাবা কও দেই মজার লাগে তো আসি সব সময় তোমার জন্য নালে পাট খেতে আয় কেডা এই যে এত লেট কেন শোনা? লেট বলতে ওই মাঝে মধ্যে রাস্তাঘাটে কাম কাজ বাজিয়া যায় বুঝছো এর লেগে একটু দেরি হয় আবার মাঝে মধ্যে অনেকের মেনটেন করতে করতে আমার লাগে আর মাঝে মধ্যে এক একজন এক একটা জিনিস লয়ে যে রাস্তা দিয়ে আডা দেয় দেখলেই তো মাথার মধ্যে সিলিক দিয়ে ওঠে সময় লেগে যায় আচ্ছা তোমার এই গাল লাল কেন? ও মানে গালের মধ্যে থাবড় দিয়েছে একটা বুঝছো কি থাবড় দিছে? কে থাবড় দিছে? না, আমি নিজেই থাবড় দিছি মানে গালের মধ্যে একটা ডেঙ্গু মশা পড়ছিল আমি তো আবার ওগুলো ওড়তে অবস্থায় চিনি যে কোনটা ডেঙ্গু কোনটা ম্যালেরিয়া কোনটা আমার কলেরিয়া সব হয় না আমি তো মনে করছি কোন কে জানে থাবড় টাবড় দিল। আমার নিজের থাবড় নিজে দিয়েই দিছে ভাই না আমাকে আবার কে থাবড় দেবে কি মনে করো তুমি আমাকে না আমাকে না তোমার না তুমি তো ডন ডন মানে কি ডন মানে কিছু না যাই হোক আহ। তো কেমন আছো সোনা? ভালো ভালো থাকতে দিলা কোন জায়গায় সেই যে কতদিন ধরে আমাদের একটা সম্পর্ক চলতে আছে এত ভালোবাসি তোমাকে কিন্তু তুমি আজও পর্যন্ত এই যে একটু জাবরে জবরে অজগর সাপের মতো পেঁচাই ধরো কিন্তু আরো কত একটা ইচ্ছা থাকে মানুষের জীবনে আমরা তো পুরুষ মানুষ তাই না অনেকদিন যাবতের ভালোবাসা একটা বাহ নিজের ইচ্ছা মতো তো কইলাই। আমি তোমার কতবার কইছি আমার বাবার কাছে যাও একটু বলো আমার কথা তোমার কথা দুজনের কথা ভালোবাসার কথা কিন্তু তুমি যাও না তো ভিতো কেন তুমি? যাবো তো তোমার বাবার কাছে তো যাবো আমি যাবো না সেটা তো বলি না কিন্তু বাবার কাছে যাবো ভালোবাসি আমরা বিয়ে শাদী করবো না তো অবশ্যই তোমার কি সন্দেহ আছে আমি যে তোমার বিয়ে করবো না কবে তোমারে যে আমি বলি তোমারে যে আমি বিয়ে করবো না এটার ভিতরে কোনো সন্দেহ আছে সন্দেহ তো আছে একটু একটু আমার তো মনে হয়। তাহলে তুমি আমার কি ভালোবাসলা এই পর্যন্ত কও তুমি এখন আমার বাবার কাছে কেন যাও না? বাবার কাছে তো অবশ্যই যাব তুমি আমার ভালোবাসো ভালোবাসি আচ্ছা তো। আমি বলি আমি তোমার বাবার কাছে যাই নাই বলে তোমার কাছে সন্দেহ লাগছে আচ্ছা তুমি যে আমার সাথে পাট খেতে মানে আমার সাথে যে আলাদা ভাবে যে কথাবার্তা বলো না সেটার জন্য কি আমি বলতে পারি না তুমি আমাকে ভালোবাসো না কি মানে বুঝি না কি আলাদা ভাবে আবার বলো। আলাদা ভাবে মানে আমরা কোথাও বসবো একটু চা খাবো একটু বিস্কুট খাবো একসাথে ভিজাইয়া তোমারও তো সময় হয় না আমি লেট না সরি কি জানি হয় আমি একটু দাঁড়াই থাই তোমার লিগা আর তুমি লেট করো আইতে নিজে না দেরি করে আবার আমারে কয় উচিত কথা সবসময় মুখ দিয়ে আগেই বাইরে যায় তুমি লেট করো মানে যাই হোক না আমি লেট করি আমি লেট করি আমার তো কাজ কাম থাকে না। কথা হচ্ছে কি আছে বলছিলাম ওই সাইডে জোপ খাইলে বলতো কেউ নাই যাবা না আমি ওদিকে যাবো না আজকে তুমি আমার বাবার কাছে যাবা। বাবার কাছে যাবো মানে ওখানে যাওয়ার কি প্রয়োজন আছে বলো বাবার কাছে যাই সে কি করতে পারে বলো বুড়া মানুষ বুড়ো হয়ে গেছে কদিন পর মরিয়ে যাবে কি বাবার কাছে গেলে কি হইতে পারে মানে বুড়া তোমার আর আমার কথা বলবা মানে ওই বিয়ার কথা হ্যাঁ বিয়ার তুমি গলায় ধরে নেও না কেন তুমি খারাই রয়েছে কা বাস নেওয়া পিছে মানে ওই যে কইতে আছি বাঁশ বাগানে মাঝে মধ্যে বাঁশ দেখা যায় পাকা বাঁশগুলা কাইটে ওগুলা দিয়ে আমরা ইয়া করি আচ্ছা যাই হোক আমি এখন ওই একটু ইয়া যাই হিকদার বাড়ি যাওয়ার লাগবে ওই একটু কাজ আছে হিকদার বাড়ি না মোল্লা বাড়ি কোনো যাওয়ার দরকার নাই চলো এমনি করি আর ধরে তো বিয়া করতে দেয় না না মানে 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 ওইতে আছে বাপে আছে তো বাসায় বুড়া বাবা বাবা নাই না সুতাও বাবা বাবা ওই কেন ছাগল না বাবা হাত কিছে বাবা আর শুনে রাখ করে গেলি আমার বাড়ি থেকে আবার আইছো আপনাদের আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নিশ্চয়ই মানে আপনি ওর বাবা আমার বাবা একই তো কথা বাবাই তো মানে পিতা আপনারা জন্মদাতা একটা জন্ম দিয়েছেন আমারও তো আমার বাপের জন্ম দিয়েছে বাপই তো আমরা মানে আমি তো ঠিক মতো কথা বলছি পাউদর আপা পাউদরি আবার কবিতা শুরু যে করছ কবিতা থামাও কারণ আমার কথা তুমি আব্বা কোকে আপা কইকে মানে আমার তো বলা নাই আমি আপনার পোলা আজকার থেকে আমরা পোলা না এটার ভালোটা পোলা দেখে বিয়ে দিয়ে দিব যাও আমি কি কইছি আমি কইছি বিয়ার কথা কইছি ও বিয়ার কথা দেখছেন না এটা বিয়া বইবে কইতে আছে আর আমার লাগি বইবে বুঝছেন মানে আমি বিয়ে করবো আপনার মাইকে আর এটা কি কও হ্যাঁ ওইটা আবার কি জুগাইলো হ্যাঁ পোলা দেহি মেয়ের বাচ্চা জোর করে আই পড়ছে মেয়েও দেহি পোলা নিয়েছে এবার কি শুরু করলি তোরা আমি আইত চাইনি জোর করি মানে আমি বিয়ে করবো আপনার মেয়ের বুঝছেন যদি
ওই বড় গেদি আবার কোনটা ডাকেন একটাই তো যথেষ্ট বাজান আর ডাকেন না যথেষ্ট মানে আমার বড় মেয়ে থেকে ছোট মেয়ে বিয়ে দেবো নাকি পাগল তুমি আইছো হ্যাঁ বিয়ার কথা কইতে আইছি বলছো বিয়ার কথা কইতে আইছি মানে বাজান কাম তো গড়াইছেন দুটো এক প্রোডাকশনের কিনলে কি আলাদা প্রোডাকশন হইতে পারতে না বাজান তো ভাষা হইছে একদিন আগে পাস হইছে এই তোমার কি হইছে না ভাই কি করস আচ্ছা তুমি আইছো একা আসার কি দরকার ছিল তোমার বাবার সাথে করে নিয়ে বাবা আসো একজন থাকলেই তো আর লাগে একজন বাবা আছে না আরে দুরু কি এর বাবা বাবা কইতে কইতে আমার আপনার সিরা হালাবানি আমি হাত ছিঁড়ে ফেলাইনি তার উনি মিছা কথা বলতে আছেন আপনি আপনার আচ্ছা বুড়া ঠিক মানুষ আছে তুমি মরে এখন যাবে কাজের কথাটা বাবারে বলে দাও না বাজান আমার একটা গরুর ঘরে কাম দেন বাজান কামের লাগে আইছি আমি আমার বাপ মা নাই বলছেন আমি ভাত খাতে পারি না মানে দুটো কাম দেন দুটো ভাত আমন চাউলের ভাত আছে না ঘরে আমি ভাত আরে কি শুরু করলা আপা যেটা করতে সেটা করো না কেন আপা হ্যাঁ, যেটা- বলে দাও না আপা যেটা কই বলছেন বাজান এনে আপা একটা কথা বলছে আমাকে বুঝছেন এই কথাটা আমাকে বলতেই হবে বাজান আমি কেমনে কব বাজান বাইশি আপা আমি আপনি বড় বোন না তোমার মানে হ্যাঁ, আমি মানে উনি তোমার ওনার বড় বোন না তুমি আমিও বড় বোন তোমার কি বড় বোন আমি বলছি তুমি আমার বড় বোন তুমি তো আমার বড় বোন না তুমি তো আমার আসল বাবা মানে বুঝতেছি না কিছু আমিও তো বুঝতে পারতাছি না যে গুল্লিটা কোন দিক চালাবো তুই ওটা যে এক জায়গায় এটা বলছে কেটা বলছে তো কামটা দিক চালাইতাম না আর বাড়ি আসলে না হাই এই চুপ চুপ আব্বা ভদ্রলোক সে মুরব্বী মানুষ এই যে তার শোনো। কথা মানতে হবে এই ছেলে শোনো কথা শোনো এখন আমার মেয়ে হলো দুটা আর তুমি কার নাকি সম্পর্ক করো না করো এটা তো আমি আর জানি না বাবা ও তো আমাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব নিতে আসছে আমার বাপেই কোনদিন বিয়ে করে না ফিম্পিচা কথা আপনারা কেলে বাবা হ্যাঁ ও তো আমার প্রস্তাব নেই এখানে আসছে তোমার সাথে দেখা করার জন্য আজব তো এটা কি কথা হইলে আজব কথা হইলে দাদা আমি কে ভাই আমাকে আপনারা চেনেন আমি কোথা থেকে আসছি আমার বাড়ি কোন দিকে পছন্দ করতে পারেন বাসান আমার একটু বাইর করে দেন গেটের থেকে হাত ডাক করে ঠেললে বাইর করে দেন না কেন বুঝতে পারছি তোমার আব্বা গান লোক ধরে তো ভালো। দূরস্থান তোমার এন্ট্রি কারাইতে কারাইতে ফালান না বুঝছো মারেন কি রে? করে মারো হ্যাঁ? আমার দুই মেয়ে গান নাকি ছাড়া তোমার কান্দে সম্পর্ক? রাখবেন সবসময় হ্যাঁ? আমার দুই মেয়ে নাকি তোমার সবসময় সম্পর্কে মানে মাইয়া দুইটা আপনার হ্যাঁ আমি জানলে তার এক লগে সম্পর্ক করতাম না বাজান হয় তখন কইছিলাম না তোরা এই ব্যাচ গুলো ধরিস না হ্যাঁ। এই দেখে এই ব্যাচ গুলো ধরছ সমস্যা দেখা যাচ্ছে দুই বনি পাগলা করছ আব্বাই ভালো লোক তো ভালো কথা কইতাছে এই তোমরা চুপ করো তুমি আর কথা বলবো না খাইছি ভাই প্লানের মানুষ কে মারে দেখছেন আপনার সামনে থাকতে আমাকে দুই বোনের ধোকা দিছে ধোকা? শালার মশালা যাও আমার বাড়িতে যাও। আধা ঘন্টা ধরে কইতাছি গেড়ি ধরে বাইর করে দেন এই অপমানটা আর আগে বাইর করতেন না ভাই ওরা তুমি চেষ্টাম তোকে এখন মায়ের দরকার তোকে 100 দিন কইছি রাস্তাঘাটে চললে খোলামেলা এইভাবে চলবি না যা যা করে যা মান সম্মান যা যাবার গেছে গেছে সরি বাবা গ্রাম করছি যা যা মান সম্মান তো গেছে সি মান সম্মান আর আমার রইল না মাগো এই যাত্রা জীবনটা আমার বাইসে গেছে প্রেম করলে সব সাইডে করেন 5টা করে 8টা 10টা ঝোলার করা করেন কেউ কিছু পাবে না আমিও কিছু পাবো না কোনোদিন কিন্তু ভাই চিন্তা করে দেখবেন একবার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ওই জন্য এক ঘরের না হলে আমার মতো ভাঙতে পারবেন কাইন্দেও পথ পিড়ছেন জানা পরের ভিডিওতে দেখা হবে না